আমরা সাধ্যমতো দ্রুত হাঁটার চেষ্টা করছি। নাগা বাবার বয়স হয়েছে, তার উপর তিনি ভালোভাবে চোখে দেখতেও পান না। তবুও পাথরের পর পাথর ডিঙিয়ে বেশ জোরেই হাঁটছেন তিনি। হিরণময়ানন্দের মতো বুড়ো সাধুও তার সঙ্গে সমান তাল রেখে হাঁটছেন, কিন্তু আর সবাই গাছের শিকড়ে হোঁচট খেতে খেতে হাঁটছি। পাথরের গায়ে অন্য পাথর এমন ভাবে সমাবিষ্ট এবং তাদের মাথাগুলো ভিজে ভিজে বলে পিচ্ছিল হয়ে আছে। আমাদের পা পড়া মাত্রই তা পিছলে যাচ্ছে। হরানন্দজি আমাকে বললেন যে, ব্যাপার কি বলুন তো ভাই, এই মোক্ষতীর্থ বা মোক্ষরী গঙ্গার কি কোনো বিশেষ মাহাত্ম্য বা বৈশিষ্ট্য আছে, যে এখানে বুড়োরা পৌঁছলেই তাদের যৌবন আবার ফিরে আসে? দুই বুড়ো কত দূর এগিয়ে গিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে দেখুন। আমরা তাদের কাছে পৌঁছানো মাত্রই জলপ্রপাতের ঘোর গর্জন শুনতে পেলাম। নাঙ্গা সাধু বললেন, এই সেই জলপ্রপাতের শব্দ। নিচে নেমে গিয়েই সেই জলপ্রপাতের ধারা বরফ হয়ে যাচ্ছে। এই পাহাড়ের মাথা থেকেই মোক্ষ গঙ্গার উদ্ভব হয়েছে। আর কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন এই মোক্ষ গঙ্গার ধারা নর্মদার সঙ্গে মিলিতা হয়েছে। বায়ু পুরাণের অন্তর্গত রেবাখণ্ডের ৭৬তম অধ্যায়ে এই মোক্ষারী গঙ্গার বিশেষ মহিমার কথা বর্ণিত আছে। আমরা আর কিছুটা এগিয়ে যেতেই জলপ্রপাতটা চোখে পড়ল। জব্বলপুরের ধোঁয়াধার কিংবা অমরকণ্টক হতে ৪ মাইল দূরস্থ কপিলধারার মতো এখানেও প্রায় ৫০ ফুট নিচে এই জলধারা অতি দ্রুত বেগে লাফিয়ে লাফিয়ে পড়ায় অজস্র শিকড় কণা একটা ধোঁয়ার সৃষ্টি করেছে। নর্মদাতে পড়ে অজস্র সাদা বাষ্প কুণ্ডলী পাকিয়ে উঠছে। আমাদের গায়ে মাথায় ছিটকে পড়ছে জলকণা। এই জলপ্রপাতের এমনই গর্জন যে কানে তালা লাগার জোগাড়। আমরা কোনো মতে যুক্ত করে মোক্ষ গঙ্গার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দ্রুত সে স্থান ছেড়ে যেতে পারলে বাঁচি, কিন্তু হাঁটবার চেষ্টা করলেও বেশি দূর হাঁটতে পারলাম না। কিছুটা এগিয়েই দেখতে পেলাম একদল বুনো হাতি পথের উপর জড়ো হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আবার হাতি? আবার কোনো হাতিকে সাপে কামড়েছে নাকি? কিন্তু হাতিদের মধ্যে তো কোনো চাঞ্চল্য বা আতঙ্ক বা যুদ্ধমুখী অবস্থা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তারা যেন গোলাকারে দাঁড়িয়ে একটা হাতিকে পাহারা দিচ্ছে। সেই স্থানে আমরা একটি বাচ্চা হাতির জন্ম দেখলাম। একটি গোলাকার জলীয় বল ফেটে গিয়ে তার মধ্য থেকে বেরিয়ে এলো হাতির গাবদা গোবদা বাচ্চাটা। কিছুক্ষণ চুপচাপ বাচ্চাটা পড়ে থাকলো স্থির হয়ে। মিনিট ১০ পরেই সহসা উঠে পড়েই দুগ্ধ পান করতে লাগলো। হাতির গাবলু গুবলু কালো কুচকুচে বাচ্চাটার সর্বাঙ্গ তখন চকচক করছে। আরো কিছুক্ষণ পরে সে তার মায়ের সঙ্গে এবং অন্যান্য হাতির সঙ্গে টলতে টলতে পড়তে পড়তে উঠতে উঠতে হাঁটতে শুরু করলো। আমরা পথ থেকে সরে গিয়ে বড় বড় গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইলাম ঘাপটি মেরে। আমরা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারা সেই পথ দিয়েই হেঁটে এলো। তাদের কালো কুতকুতে চোখ দিয়ে নিশ্চয়ই তারা আমাদের দেখতে পেয়েছিল, কিন্তু তারা আমাদের দিকে তেড়ে এলো না। তাদের হাঁটা চলার মধ্যে কোনো আক্রমণমুখী যুদ্ধবাজের ভঙ্গি নাই, বরং বলা যায় তাদের অ্যাটিটিউড আজ কতকটা আত্মরক্ষামূলক। হয়তো বাচ্চাটার সঙ্গে আছে বলে। যাক, এতক্ষণে আমরা নিষ্কৃতি পেলাম। ধরে প্রাণ এলো যেন। আমরা প্রাণপণে হাঁটতে লাগলাম। বেলা ৪টা বেজে গেছে। অপরাহ্নের রোদ হলুদ থেকে ক্রমেই লাল হয়ে উঠেছে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে। সন্ধ্যা হলেই হিংস্র বন্য জন্তুর এই বিচরণ ভূমিতে তেনারা বেরিয়ে আসবেন শিকারের সন্ধানে। আমরা প্রায় সকলেই অস্ফুট শব্দে রে বা জপ করে চলেছি। কতকটা এগিয়ে উপরের পথটা ছেড়ে মালভূমির নিচের দিকে নামতে লাগলাম উপত্যকার সমতলে। এক জায়গায় দেখলাম অনেক বড় বড় চৌরস পাথরের বড় বড় বোল্ডার ঝর্ণার মুখে পড়ে আছে। সেগুলোকে ঘিরে রয়েছে বড় বড় ফণি মনসার গাছ। কাঁটা এবং কণ্টকময় বনপথে উলুক তীর্থ হতে এই ৪ মাইল আসতে প্রত্যেকেরই পা ক্ষত বিক্ষত হয়ে রি রি করে জ্বলছে। কিন্তু পাহাড় থেকে নেমে আসার পর হঠাৎ যে অপূর্ব সৌন্দর্য ভরা দৃশ্য ক্লান্ত চক্ষুর সামনে খুলে গেল, তার বর্ণনা দেওয়া বড় কঠিন।
সেই ছায়া নিবিড় অপরাহ্নে জনমানবের চিহ্নহীন ঘোর বনানীর পথে হেঁটে না এলে প্রকৃতির গোপন অন্তরালে লুকোনো গম্ভীর দর্শন জলপ্রপাতের দর্শন মিলত কি করে? বড় বড় আম, ফার্ন, ওই ঝাঁকড়া ঝাঁকড়া বড় বড় ফণিমনসা, লম্বা লম্বা তৃণ, লুদাম প্রভৃতি আরো অসংখ্য বুনো গাছে ঘেরা ওই জলপ্রপাতের জলপতন ধ্বনি দ্বারা বিখণ্ডিত সেই গম্ভীর অরণ্যের নিস্তব্ধতা সুদূর অতীতের কথা, বিশ্বদেবের সৃষ্টি বৈচিত্র্যের কথাই কানে কানে বলে চলেছে। সমাহিত মনে তা শুনতে হয়। আমার মনে হয়েছে অনন্তের মৌন ইতিহাস ওখানে আঁকা আছে পাথরের স্তরে স্তরে। বৈদিক আর্য ঋষিদের আমলেও ওই জলপ্রপাতের শব্দ এবং তার জলধারা ঠিক এমনভাবেই ঝরে পড়ত এই ঘোর বনের মধ্যে। লোকচক্ষুর অন্তরালে এখানে লক্ষ লক্ষ পূর্ণিমার চাঁদ উঠেছে, লক্ষ লক্ষ অমাবস্যার ঘোর অন্ধকার নেমে এসেছে এই পাহাড়ি পথের বুকে। আমাদের মতো পরিক্রমাবাসী এবং বন্য পাহাড়ি লোক ছাড়া অন্য কারো চোখে পড়েনি এই বন্য সৌন্দর্য ভূমি। এই জঙ্গল পথে পথ হারিয়ে যাবার খুবই সম্ভাবনা। কোনো সময়েই দলবদ্ধ না হয়ে বা উপযুক্ত পথপ্রদর্শক না নিয়ে কখনোই এই ভয়ঙ্কর পথে কারো আসা উচিত নয়। একবার পথ হারিয়ে গেলে যে কোনো মুহূর্তে সর্পদংশনে, বন্য হস্তির পদতলে কিংবা বাঘের পেটে প্রাণ হারানোর সেখানে সমূহ সম্ভাবনা। আমি কতকটা আত্মমগ্নই হয়ে পড়েছিলাম। হঠাৎ সজাগ হয়ে উঠলাম নাঙ্গা মহাত্মার কণ্ঠস্বরে। তিনি বলে উঠলেন, আর উপায় নাই, এখানেই আজ রাত কাটাতে হবে। অনেক পোড়া কাঠ পড়ে আছে এখানে। মনে হচ্ছে আমাদের আগে নিশ্চয়ই একদল পরিক্রমাবাসী যাওয়া আসার পথে এখানে রাত কাটিয়ে গেছেন। অনেক শুকনো কাঠ পড়ে আছে চারদিকে। এখন সকলে হাত লাগিয়ে এখানে সব কাঠ জড়ো করে একটা গোলাকার মণ্ডলী সাজিয়ে ফেলি এসো। আমরা সকলে এক জায়গায় পাথরের উপর ঝোলা গাঁঠরি রেখে তার চারদিকে কাঠের ছোট ছোট স্তূপ সাজিয়ে ফেললাম। নর্মদার তটের উপরেই এই স্থান। চারদিকে কয়েকটা শাল, শিমুল গাছ ও বেল গাছ। যেসব স্থান পেরিয়ে এলাম তাদের তুলনায় এই স্থানকে কতকটা ফাঁকা বলেই বলতে হবে। সূর্যাস্ত হতে আর দেরি নাই। নাঙ্গা বাবা ঘাট খুঁজে জলস্পর্শ করাতে নিয়ে গেলেন আমাদেরকে, কিন্তু ঘাট পেলাম না। মরিয়া হয়ে যে কোনো স্থানে নামতেও সাহস হলো না কারো। তিনি সাহস করে এক স্থানে নেমে জলস্পর্শ করে জল ছিটিয়ে দিলেন আমাদের গায়ে। যাদের কমণ্ডলুর জল কম ছিল কিংবা শেষই হয়ে গেছিল, সেগুলো ভরে ভরে হাত উঁচু করে এগিয়ে দিলেন আমাদের দিকে। কোনো মতে হামাগুড়ি দিয়ে পাথরের ফাঁকে ছোট ছোট গাছপালা আঁকড়ে ধরে উঠে এলেন ওপরে। সূর্যাস্ত হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে। হঠাৎ যেন একটা নিরন্ধ্র কালো জবনিকা নেমে এসেছে পৃথিবীর উপর। আমরা তাড়াতাড়ি ফিরে এলাম সেই শিমুল ও বেলগাছের তলায়। কনকনে ঠান্ডা। নর্মদা হতে মাঝে মাঝে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আমাদেরকে কাতর করে তুলছে। তাড়াতাড়ি কাঠে আগুন লাগানো হলো। কাঠে ধীরে ধীরে আগুন ধরতে লাগলো। আমরা আসন কম্বল পেতে মাথায় গেরুয়া কাপড়ের ফেটটি, মাফলার, গরম টুপি যার যেমন আছে সেইভাবে বেঁধে নিয়ে বসলাম। মুক্ত আকাশের তলায় সম্পূর্ণ নিরাবরণ অবস্থায় আমাদের সঙ্গে বসে রইলেন দিগম্বর সাধু। আগুন ধীরে ধীরে স্তূপীকৃত কাঠের মধ্যে জাঁকিয়ে উঠে আমাদের সাজানো অনুযায়ী ঘিরে ধরল আমাদেরকে মণ্ডলাকারে। আমাদের শয্যা হতে দূরে আগুন ধিকি ধিকি জ্বলে উঠতেই আমরা প্রচণ্ড ঠান্ডা হতে নিস্তার পেলাম। পালা করে 4 জন করে প্রতি প্রহরে জেগে থাকার বন্দোবস্ত করা হলো। নাঙ্গা মহাত্মা এবং হিরণময়ানন্দজিকে এই প্রহরা দেবার কাজে অব্যাহতি দেওয়া হলো। নাঙ্গা সাধু বললেন, আমরা এখন যেখানে বসে আছি এখান থেকে মাত্র 1.5 মাইল হেঁটে গেলেই ভৃগু পর্বতের কাছে শূলপাণীশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছে যেতে পারবো। সকালে সূর্যোদয় হলেই ভৃগু পর্বতকে এইখান থেকেই দেখা যাবে। সকালে উঠে উত্তর তটের দিকে তাকালেই এখানকার যে মহল্লা আমাদের চোখে পড়বে তার নাম বারাগাঁও। প্রাচীন যুগে ওইখানে গোপাল নামক এক গয়লার হাতে অসাবধানতাবশত একটি গাভীর মৃত্যু হয়। গোপাল তার ওই গরুটিকে প্রাণ দিয়ে ভালোবাসত।
এই ঘটনার পর গোপালের মন অনুশোচনায় ভরে যায়। নিজেকে গো হত্যার অপরাধে অপরাধী ভেবে সে নিরম্ব উপবাসে থেকে কঠোর তপস্যা করে। আশুতোষ তাকে দর্শন দিয়ে বিমলেশ্বর তীর্থ স্থাপন করতে আদেশ দেন। তার প্রতিষ্ঠিত বিমলেশ্বর শিবের পূজা এখনো সেখানে হয়। ওঙ্কালেশ্বর হতে আসার পথে হরিধাম অতিক্রম করে কিছু দূরেই যে আরেকটি বিমলেশ্বর তীর্থ আছে, নামের সাদৃশ্য থাকলেও ওই দুটি পৃথক পৃথক তীর্থ। হরিধাম পেরিয়েই এই দক্ষিণ তটেই যে বিমলেশ্বর দেখে এসেছেন, তিনি স্বয়ং শিব। আর এখানে আমাদের সামনে যে বিমলেশ্বর, তাকে শিব জ্ঞানে পূজা করলেও তিনি অনাদিলিঙ্গ নন, একজন শিবের গণ বা ভৈরব মাত্র। তার কথা শেষ হতে না হতেই খসখস শব্দ শুনে আমরা চমকে উঠলাম। আগুনের শিখায় দেখতে পেলাম 4টে নেকড়ে বাঘ এসে দাঁড়িয়েছে। তাদের লকলকে জিহ্বা বের করে তাকিয়ে আছে আমাদের দিকে। একত্রে এতগুলো লোভনীয় শিকার চোখের সামনে দেখে তাদের জিভ থেকে জল ঝরছে। তাদের এবং আমাদের মধ্যে অগ্নির লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে বলে ভয়ে ঝাঁপিয়ে পড়তে পারছে না, নতুবা আমাদের যে কি দশা হতো তা মা নর্মদাই জানেন। রাত্রি প্রায় 10টা নাগাদ আমাদের পিছনে যে অগ্নিপ্রাকার, তা থেকে কিছু দূরে হা 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 অট্টহাসি শুনে আমরা চমকে পিছন দিকে তাকাতেই চোখে পড়ল প্রায় একসঙ্গে 6টা হায়না এসে জড়ো হয়েছে। সামনে নেকড়ে এবং পিছনে হায়নার দল দেখে বাসবানন্দজি এবং আরো 2জন ব্রহ্মচারী মূর্ছিত হয়ে পড়লেন। ঠিক সময় হরানন্দজি বাসবানন্দজিকে এবং রঞ্জন আর 2জন ব্রহ্মচারীকে চাপড়ে ধরে আসনের উপর শুইয়ে না দিলে তাদের হাত পা মাথা নির্ঘাত টলটলায়মান অবস্থায় আগুনে পড়ে বিপর্যয় ঘটত। এইভাবে নেকড়ে এবং হায়নার দল আমাদেরকে ঘিরে ধরায় আমরা তখনও যারা দাঁড়িয়েছিলাম, ক্রমে আমাদের মনে প্রবল ভয় দেখা দিল। হিরণময়ানন্দজি এবং প্রেমানন্দজি এই 2জনের শরীর এমন ভাবে থরথর করে কাঁপতে লাগলো যে তারা হাতের লাঠি ফেলে দিয়ে বসে পড়লেন ধীরে ধীরে। আমি বাবা, বাবা গো রক্ষা করো বলে বড় অসহায় ভাবে প্রাণের আরতি জানাতে লাগলাম। আমার চোখ দিয়ে জল পড়ছে। রঞ্জনও মা মা বলে চিৎকার করে কাঁদছে। যেখানটায় কাঠ কম ছিল সেদিকের অগ্নিশিখার উচ্চতা ক্রমেই কমে আসছে দেখে পিছনের হায়নারা এবং সামনের নেকড়েরা সেই সব স্থান দিয়ে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করতেই দেখলাম গর্জে উঠলেন নাঙ্গা মহাত্মা। তিনি 2টো হাতে 2টো জ্বলন্ত কাঠ নিয়ে মাথার উপর ঘোরাতে ঘোরাতে মন্ত্র পাঠ করতে লাগলেন। গম্ভীর কণ্ঠের মন্ত্র পাঠের পর তিনি সামনে পিছনে দুদিকে 2টো কাঠ ছুঁড়ে দিলেন। 2টো কাঠের কোনোটাই কোনো দিকের বাঘের গায়ে লাগেনি। তবুও পরম বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করলাম নিক্ষিপ্ত 2 কাঠের জ্বলন্ত আগুন 2 দিকে পাথরের ওপর পড়া মাত্রই তার হলকা ছুটে চলল তাদেরকে তাড়া করে নিয়ে। নেকড়েগুলো প্রাণপণে পালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টত দেখতে পেলাম 2 টুকরো কাঠের আগুন 10টা হলকায় বিভক্ত হয়ে 10টা নেকড়ে এবং হায়নাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আর আগুনের হলকা চোখে পড়ল না, মিলিয়ে গেল অর্ধকার অরণ্যের মধ্যে। আমরা স্তম্ভিত হয়ে বসে পড়লাম। বিস্ময়ের ঘোর কাটতে নাঙ্গা সাধুর কথায় মূর্ছাগ্রস্তদের মুখে কমণ্ডলুর ঠান্ডা জল ছেটাতে লাগলাম। তারা উঠে বসলেন, তবে তাদের ভয়ার্ত চাউনি দেখে বুঝতে পারছি তারা এখনো নেকড়ের ভয়ে জড়সড়। নাঙ্গাজি হিরণময়ানন্দজিকে বললেন, स्वामीजी बाघ भाग गया, चारों तरफ अच्छे तरह से देख लीजिए, बाघ नहीं है और कोई डर नहीं। माता नर्मदा सबको यहां से हटा दिया। आशुतोष अघरदानी भगवान भोलेनाथ जैसा कृपामय है, उनकी पुत्री मां नर्मदा भी ऐसी ही कृपामयी है। हिरणमयानंदजी ताके प्रणाम करे बोललेन, भगवान हमने अपनी आंखों से देखा, आप मंत्रपूत ज्वलंत लकड़ी फेंक देने से ही वो जंतु भाग गए। हमारा कोई कसूर है तो क्षमा कीजिए, क्षमा कीजिए। তিনি বললেন, এখনো কাঠের মধ্যে আগুন আছে। ওই আগুনের তাপে এখানকার পরিমণ্ডল এখনো বেশ উত্তপ্ত।
খোলা আকাশের নিচে আছি বলে টুপটাপ করে শিশির পড়লেও ঠান্ডায় শীতে এখন আর কষ্ট হবে না। আপনারা সবাই শুয়ে পড়ুন, যতটুকু পারেন ঘুমিয়ে নিন। এই জঙ্গলে যতক্ষণ থাকবো ততক্ষণ আর কোনো হিংস্র জন্তু আমাদের ধারে কাছে আসবে না। তার কথায় বিশ্বাস করে সকলেই আমরা কম্বল মুড়ি দিয়ে গুড়িসুড়ি মেরে শুয়ে পড়লাম। রাত্রি তখন 1টা বাজতে যায়। শোয়া মাত্রই আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল যখন তখন 6:30 বাজতে যায়। সমগ্র বনাঞ্চল জুড়ে পাখির কলরবে তখন কান পাতা দেয়। আস্তে আস্তে কুয়াশার ঘোর কেটে যাচ্ছে বলে মনে হলো। সকাল 7টার সময় চারদিক ফাঁকা হয়ে গেল। আকাশে সূর্যোদয়ের আভাস ফুটে উঠেছে। আমরা যে যার ঝোলা কম্বল বেঁধে নাগা বাবাকে সামনে রেখে হাঁটতে লাগলাম নর্মদার তট ধরে। মিনিট 10 হাঁটার পর নর্মদার একটা ঘাট পেলাম। সেখানে স্বচ্ছন্দে ওঠানামা করা যেতে পারে। নাঙ্গা বাবা সঙ্গে সঙ্গে সেই ঘাটে নেমে ডুব দিয়ে উঠে এলেন। আমাদেরকেও বললেন স্নান করে নিতে। গোটা রাত্রি বাঘের জ্বালায় টেনশনের মধ্যে কেটেছে, শিশির ভোগ করতে হয়েছে। সকালে স্নান করে নিলে শরীরের গ্লানি ধুয়ে মুছে যাবে। গত রাত্রিতে তিনি আমাদের জীবন রক্ষা করেছেন। সকলের মন ভরে আছে কৃতজ্ঞতায়। কাজেই তার ইচ্ছা জানা মাত্র সকলেই স্নান করে নিলাম। নর্মদার জলে তখনও সাদা বাষ্প ভাসছে। জল বেশ গরমই লাগলো। স্নান করেই যে যার কৌপিন আলখাল্লা এবং সোয়েটার পরে নিতেই গা গরম হয়ে উঠল। অল্পক্ষণের মধ্যেই মিষ্টি মিষ্টি রোদ এসে গায়ে লাগায় আমরা খুব আরামের মধ্যেই হাঁটতে লাগলাম। জঙ্গল মনে হচ্ছে ক্রমশ নিবিড়তর হচ্ছে। গায়ে গায়ে জড়াজড়ি করে উঠেছে হাজার রকমের গাছ। অমরকণ্টক যাবার পথে মহাত্মা সুমের দাসজির সঙ্গে হাঁটতে হাঁটতে এমন ঘোর জঙ্গল পেয়েছিলাম যে সেখানে সত্যি সত্যি পাখি ডানা মেলে উঠতে পারে না। এই জঙ্গলেও দেখছি সেই রকম অবস্থা। এই বনের মধ্যেও সূর্যরশ্মি ঢুকতে পারছে না। এক স্থানে এসে দেখলাম একটা বট, অশ্বত্থ এবং কেঁদ গাছের মোটা মোটা 3টি ডাল এমনভাবে জড়াজড়ি করে বিস্তৃত হয়েছে যে হঠাৎ উপরের দিকে তাকাতেই মনে হলো যেন 3টে অজগর বা কেউটে সাপ একত্রে আমাদেরকে ছোবল মারার জন্য উদ্যত হয়েছে। সাপের পেটের দিকে যেমন সাদা কালো মিশিয়ে ডোরা টানা দাগ থাকে, সেই রকম দাগ দেখে আমরা প্রথমে ঘাবড়েই গেছিলাম। কিন্তু নাঙ্গা সাধু হাসতে হাসতে আমাদেরকে বুঝিয়ে দিলেন ওইগুলো সাপ নয়, 3টে গাছের 3 রঙের ডাল ওই ভঙ্গিতে জড়াজড়ি করে রয়েছে। আমরা দ্বিতীয়বারের জন্য ভালো করে উপরের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হলাম, লজ্জাও পেলাম মনে মনে। নাঙ্গা বাবা বললেন, আর আধ ঘন্টা বা 45 মিনিট হাঁটলেই আমরা শূলপাণেশ্বর মন্দিরে পৌঁছে যাব। তার আগে এই স্থানের মাহাত্ম্য এবং এর উৎপত্তি রহস্য আমার কাছে শুনে নিন হাঁটতে হাঁটতেই। আপনারা এতদিন ধরে নানা মহাত্মার কাছে শুনে আসছেন। বশিষ্ঠ সংহিতা, বায়ু পুরাণ এবং স্কন্দ পুরাণের রেবা খণ্ড করে জেনে এসেছেন যে শূলপাণি তীর্থকে নর্মদা খণ্ডের সর্বশ্রেষ্ঠ তীর্থ, মহাতীর্থ বলা হয়। আমাদের বহু সুকৃতিবশে আজ সেখানে যেতে পারছি। মহর্ষি কশ্যপের প্রথমা পত্নী দিতির গর্ভে দৈত্য দানবরা এবং দ্বিতীয় পত্নী অদিতির গর্ভে ভগবান আদিত্য এবং দেবতাগণ জন্মগ্রহণ করেন। ওই দিতির গর্ভে জন্মেছিলেন অন্ধকাসুর। দৈত্যাধিপতি অন্ধকাসুর ত্রিভুবনের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য শিবের কৃপা লাভের উদ্দেশ্যে ঘোর তপস্যায় ব্রতী হয়েছিলেন। তিনি 1000 বৎসর কেবল ধূমপান করে, 1000 বৎসর এক পায়ে দণ্ডায়মান হয়ে কেবলমাত্র বায়ু ভক্ষণ করে, পরের 1000 বৎসর নিরাহারে পঞ্চতপা অর্থাৎ নিজের চারপাশে 5টি অগ্নিকুণ্ড জেলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শিবের আরাধনা করতেন। সন্ধ্যা হলে যোগাভ্যাসে রত হতেন। সেই যুগে এইরকম ঘোর তপস্যা কেউ কখনো করেনি। অবশেষে এমন হলো যে তার মাথা হতে ক্রমাগত ধূম উদ্গীরণ হতে থাকলো। সেই ধূম্রজাল চতুর্দিকে ছেয়ে ফেলতে মাতা পার্বতী তাকে বর দেবার জন্য মহাদেবকে অনুরোধ করেন। মা পার্বতীর কথায় মহাদেব তাকে বর দিতে গেলে অন্ধকাসুর প্রার্থনা করলেন, দেব, দৈত্য, কিন্নর, গন্ধর্ব, মনুষ্য সকলকেই আমি যেন পরাজিত করতে পারি। বারবার চোখের জলে অন্ধকাসুর মিনতি জানাতে থাকায় শেষ পর্যন্ত মহাদেব একমাত্র বিষ্ণু ছাড়া আর সকলেই তোমার কাছে পরাস্ত হবেন এই বরদান করে বসেন।
বর প্রাপ্তির পরেই অন্ধকাসুর দেবতাদের উপর ঘোর অত্যাচার করতে থাকেন। ইন্দ্রকে পরাজিত করে স্বর্গরাজ্য তাঁর কাছ হতে কেড়ে নেন। শচী দেবীকেও ছিনিয়ে নিতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো মতে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে আশ্রয় নেন। এইভাবে স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবন জয় করে যখন সে সমস্ত দেবতার অধিকার কেড়ে নিয়ে সকলের উপর ঘোর অত্যাচার করতে শুরু করল, দেবতারা সকলেই ভগবান শ্রীবিষ্ণুর কৃপা ভিক্ষা করেন। বিষ্ণু মায়ায় মোহিত হয়ে ওই বলদর্পী অসুর স্বয়ং মহাদেবকেই যুদ্ধে আহ্বান করে বসল। শিবকে আঘাতে আঘাতে যখন জর্জরিত করে ফেলল অসুর, তখন মহাদেব পার্বতীর ইঙ্গিতে তাঁর ভুবনজয়ী ত্রিশূল নিক্ষেপ করলেন। অন্ধকাসুর নিহত হল তাতে। অন্ধকাসুর দৈত্য হলেও তিনি ছিলেন মহর্ষি কশ্যপের পুত্র। কাজেই ব্রহ্মহত্যার পাপ স্পর্শ করায় মহাদেবের ত্রিশূলে যে রক্তের দাগ লেগে গেল, নর্মদার উভয় তট ঘুরে ঘুরে সব তীর্থের জলে ত্রিশূলকে বারবার ধুয়েও সেই দাগ ওঠাতে পারলেন না তিনি। অবশেষে তিনি এখানে এসে ভৃগু পর্বতের গায়ে তিতি বিরক্ত হয়ে ছুঁড়ে মারলেন ত্রিশূলকে। ত্রিশূল পর্বত গাত্রে যেখানে এসে বিদ্ধ হল, সেখানে পাতাল ভেদ করে ভোগবতী গঙ্গার আবির্ভাব ঘটল। ভোগবতী গঙ্গার সেই প্রবল স্রোত বয়ে এসে মিলিত হল নর্মদার সঙ্গে। তখন থেকে ওই জলধারার নাম হয়েছে দেবগঙ্গা। দেবগঙ্গা এবং নর্মদার সঙ্গমস্থলে আবির্ভূত হলেন এক শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গই শূলপাণীশ্বর মহাদেব। তার ত্রিশূল তাঁর হাতে ফিরে আসার পরেই তিনি সেই ত্রিশূল সঙ্গমস্থলে ডোবাতেই অন্ধকাসুরের রক্তের দাগ, যা ব্রহ্মশাপের প্রতীক, তা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তিনি এই শূলভেদ তীর্থকে মহাতীর্থ, সর্বশ্রেষ্ঠ তীর্থ বলে ঘোষণা করলেন।